আগে মেয়েকে 1:30-2টা দিয়ে স্নান করাতাম, তবে আজকে থেকে ভাবছি মেয়েকে 10টার মধ্যে স্নান করানো কমপ্লিট করাবো। যে কথা সেই কাজ। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। মেয়েকে স্নান করিয়ে সুন্দর করে ওকে কাজল পাউডার করে দিচ্ছি। আর ও যে এত দুষ্টু করে, মানে এক জায়গাতে তো দাঁড়াবেই না, কোথায় কোথায় ভাগবে, তার জন্য শুয়ে একটু ওকে কাজল পাউডার করে দিচ্ছি। আর তোমাদের সকলকে কিন্তু পাপ্পি দিয়ে দিল আর হাই করে দিল, তোমরাও একটু করে দিও। আর দেখো লজ্জায় কোথায় গিয়ে লুকাচ্ছে, মানে খুব দুষ্টুমি করে কিন্তু। তো স্নান করিয়ে দেওয়ার পরে ওর সঙ্গে একটু খেলা করে নিচ্ছি, নাহলে কিন্তু ও কান্নাকাটি করবে। গুটি গুটি পায়ে কিচেনে চলে গেল। সো হাই বন্ধুরা, শোনো, আমাকে স্নান করে ফ্রেশ করে দিলাম। আর এখানে কিন্তু আমি এখন নাস্তা করতে চলে আসলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নাস্তা করা মানে বানানো হয়েছে। তো চলো দেখা যাক। এই যে দেখো, এখানে কিন্তু আমি আজকে অনেক দিন পরে ছোলার ঘুগনি করে নিলাম। এই দেখো, খুব টেস্টি হয়েছে, হয়তো খাইনি এখনো। আর এখানে দেখো যে রুটি, এখন আমি রুটি আর ছোলার ঘুগনি দিয়ে খেয়ে নেবো। বন্ধুরা, কালকে রাত্রে দেখো কতটা দই জমিয়ে রাখছিলাম, তো সেখান থেকে আবার ভাবছি একটা ছোটো বাটিতে আজকে এই দইটা দুপুরে খেয়ে নেবো, আর এটা রাতের জন্য জমিয়ে রাখবো বা কালকে খাবো। তো দেখো এখানে আমার দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছিলো, আমি কিছুটা এখানে মিক্স করে নিচ্ছি, আর বাকিটা দুপুরে খেয়ে নেবো। তাহলে রাতে খুব ভালোভাবে দইটা জমে যাবে, রুটি টুটি বা এমনিও রাতে খাবার পরে খেতে পারবো। আমি কিন্তু বাড়িতে খুব একটা দই বানাই না, তবে একদিন বানিয়েছিলাম, খুব ভালো হয়নি, তাই জন্য আমার ভালো মতো দেখি। তো কালকে দইটা কিন্তু খুব ভালো বসেছে। এখানে দেখানো সুন্দরভাবে এটাকে দেখে দিব, এখন দেখা যাক কী হচ্ছে। তারপরে মিষ্টি দই একদিন বানানোর ইচ্ছা আছে। এই দইটা চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, মেয়ে আর বরের জন্য ভালো ভালো রুটিগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো একটা মানে রুটিটা পুড়ে গেছে, তো ওটাই আমি আমার জন্য রেখে দিয়েছি। এটাই হয়তো মেয়েদের স্যাক্রিফাইস, তো এটা কিন্তু সবাই বুঝতে পারে না। চলো, তবু মেয়েরা হাসি মুখে মেনে নেয়। চলো খাওয়া যাক। এই যে দেখো বেরিয়ে নিলাম 1টা রুটি আর হলো ছোলার তরকারি। মা আমি বসে গেলাম খেতে, আর ওকে কিন্তু আগেই দুধ রুটি খাইয়ে দেওয়া হয়েছে। সো এখানে ও ছোলা দেখে একটু খেতে চাচ্ছিলো, তাই আমি একটু ঝালটাকে ইয়ে করে মুছে তো ওকে একটা করে ছোলা দিচ্ছিলাম। আর দেখো কত সুন্দরভাবে বসে আছে। তো চলো আমরা খুব সুন্দরভাবে খেলি। আর ছোলার তরকারিটা কিন্তু সত্যি সত্যি খুব ভালো হয়েছিল। অনেক দিন পর, মানে 1-2 বছর পর হয়তো ছোলার তরকারি খেলাম। সো দেখো এখানে কিন্তু মেয়ে ঢং করছিল, আমাকে ভিডিও করতে দেয় না আজকাল। ওই সামনে গিয়ে বসবে, কিছু কিছু বলবে, মানে ওরও খুব করার ইচ্ছা। দেখো কেমন ওরে জিভ দেখাচ্ছে। সোনা মামার ঘুমের টাইম হয়ে গেছে, তাই জন্য ওকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিলাম। আর ও ঘুমানোর অপেক্ষাতেই কিন্তু আমি থাকি। ঘুমালে কিন্তু আমি চটপট করে কাজ করে নিব। অনেক কাপড় ধোয়ার আছে, অনেক রান্নাবান্নাও আছে। সো দেখো এখানে কিন্তু কাল রাত্রেবেলা কিছু বাজার করা হয়েছিল, তো ও ঘুমিয়ে আছে। ওই চান্সে আমি বাজারগুলো ডাব্বাতে ঢুকিয়ে নিই, না হলে কিন্তু ও একদম ছিটাছিটি করে ফেলে দিবে। আর ও কিন্তু খুব চঞ্চল, তাই জন্য আমাকে কিন্তু ও ঘুমিয়ে থাকলে মেন কাজগুলো করতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যেন তোমাদের নামগুলো আমি নিতে পারি। আর দেখো আমি কিন্তু সব কিছু ঢুকিয়ে নিচ্ছি। এখানে সোনা মামার জন্য বিস্কুট নিয়ে আসা হয়েছে, ময়দা, তারপরে ম্যাগি, মানে অনেক জিনিস, হলুদ, লবণ, মানে যা যা আর কি যাবতীয় ঘরের জিনিস লাগে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক ভালো থেকো বন্ধুরা, টাটা।